আজ আমি তৈরি করব ম্যাঙ্গো লস্যি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। প্রচণ্ড গরমে আজ আমি তৈরি করব ম্যাঙ্গো লস্যি। তো এখানে ম্যাঙ্গো লস্যির জন্য অল্প কিছু উপকরণ নিয়েছি। উপকরণগুলো দেখে নেওয়া যাক। নিয়েছি আম, নিয়েছি টক দই, চিনি, কাজু আর আমন্ড, আর অন্যান্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এখানে আমার আছে টক দই, আর যে আমগুলো আমি নিয়েছি আমগুলো কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন, আমগুলো আমি কেটে নিয়েছি, দইটাও রেডি করে নিয়েছি। তো এবার আমি নেব একটা মিক্সচার জার। ভিডিও দেখা শুরুতেই প্লিজ একটা লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, এখানে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। যেহেতু ম্যাঙ্গো লস্যি, এখানে কিন্তু আমি আমটা বেশি ব্যবহার করব। আর প্লিজ আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে আমাকে বন্ধু করে পাশে থাকতে পারেন। তবে কি, যদি বন্ধু করেন অবশ্যই একটা বড় ভিডিও দেখে বন্ধু করে তবেই আসবেন। আর কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, যাতে আমি বুঝতে পারি আপনারা বন্ধু করেছেন। আর প্লিজ কমেন্ট বক্সে কেউ এসে লিখবেন না বন্ধু করলাম, পাশে আছি। শুধু একটা লাভ রিয়াক্ট দিলেই আমি বুঝতে পারবো আমাকে আপনারা বন্ধু করেছেন, আর আমি ঠিক সময় মতো আপনাদেরকে বন্ধু করে নেব। দিয়ে দিলাম আমগুলো। এবার দেব পরিমাণ মতো টক দই। যেহেতু ম্যাঙ্গো লস্যি, এখানে কিন্তু দইটা আমি বেশি ব্যবহার করব না, তাহলে যে আমের টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। তার জন্য এখানে আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো চিনি। যেহেতু আমটা একটু মিষ্টি আছে, তার জন্য এখানে আমি 3 টিস্পুন মতো চিনি ব্যবহার করছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেটা বুঝেই কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন। অনেকে চিনি খেতে চান না, সেক্ষেত্রে কিন্তু এখানে মধু ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল, দিয়ে একটা খুব সুন্দর পেস্ট করে নেব। দেখুন, সব উপকরণগুলো আমি পেস্ট করে নিয়েছি। আর দেখুন, এরকম কিন্তু টেক্সচার থাকবে। ম্যাঙ্গো লস্যি খুব কিন্তু ঘনত্ব খাওয়া যাবে না। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, পাশে থেকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। কিন্তু যারা সাধারণ দর্শক তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আপনারা ভিডিও দেখে একটা ছোট্ট কমেন্টস করে যান, তাহলে আমি আপনাদেরকেও ভালোবাসাটা দিতে পারবো। তো এখানে নিয়েছি 2 গ্লাস পরিবেশনের জন্য। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর এই গরমের দিনে এরকম যদি থাকে ম্যাঙ্গো লস্যির সঙ্গে, তাহলে তো আর কোনো কথাই হবে না। ছোট বড় সবাই কিন্তু খুবই ভালোবেসে এই লস্যি খাবে। আর প্লিজ ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না। আমার পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না, অন্তত 2 থেকে 3 মিনিট একটু ভিডিওতে সময় দিয়ে যান, যাতে ভিউজটাও যোগ হয় বা একটু ওয়াচ টাইমটা বাড়ে। এটা কিন্তু সবার জন্য খুবই উপকার। আর স্কিপ করে ভিডিও দেখলে কিন্তু রিচটা অনেকটাই
কমে যায়। এবার আমি ওপর থেকে একটু ডেকোরেশন করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু একটু আমের কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করব না। দিয়ে দিলাম আমন্ড কুচি আর দিয়ে দেব অল্প একটু কাজু কুচি। তো আপনারাও এইভাবে বাড়িতে ম্যাঙ্গো লস্যি তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ারও করে দিন, আর সঙ্গে একটা লাইক। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো এটা আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপরে পরিবেশন করব।